স্যার কেমন আছেন? নেটওয়ার্ক সমস্যা কি ভাই? কি কি ব্যাপারে? ঠিক আছে, কথাটা তো ঠিক আছে আজকে না। কালকে তো কথা শোনা যায় নাই, কারণ কালকে বৃষ্টি হয়েছে, ঠিক বৃষ্টির আছে। কারণে আর কথা টথা তোমাকে বোঝা যায় না। ঠিক আছে তাহলে। তো আমরা কালকে যে আছে, কালকে একটা নতুন একটা আছে, মানে আজকে থেকে একটা নতুন একটা আছে দেখবো, হচ্ছে ওয়েলকাম বেচ 8150 যে আইসে আছে ওইটা। তো 8150 যে আইসে আছে, এটা পোকো F3 যে মডেল আছে, পোকো F3 মডেলের মধ্যে আছে। আর পোকো F3 যে মডেল আছে এটা, এটার মধ্যে প্রসেসরও দুইটা আছে, মানে আইফোনে যেরকম থাকে ওই রকম সিস্টেম। এটার মধ্যে আরো অনেক মডেল আছে, ডাবল প্রসেসর লাগানো থাকে অ্যান্ড্রয়েডের মধ্যে আজকাল। তো এখান থেকে যে আমাদের 8150 যে চার্জিং আইসি আছে, 8150 বি হবে। 8150, 8150 আর হচ্ছে 8150, যেমন পোকো X3 প্রো আছে না, পোকো X3 প্রো এর মধ্যে 8150 বি যেটা থাকে এটা চার্জিং আইসি হয়ে থাকে। আর 8150 যেটা থাকে এটা মেন পাওয়ার আইসি হয়ে থাকে। আর যেটা 8150 বা এল যে থাকে, ওইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পিএমআইসি বলে এটাকে। তো আমাদের এইটা এখন আছে চার্জিং আইসি, এইটা চার্জিং আইসি U5200, এটা চার্জিং আইসি। তো এখান থেকে করবো এটা কপি। কপি করার পরে এখানে যে স্কিমেটিক আছে এখানে আসবো, এখানে আসার পরে এখানে করবো পেস্ট আর নেক্সট, আবার নেক্সট করবো এখানে। রাকিব ভাই পরে হয়েছে নাকি আপনারটা, যে ফল্ট ছিল ওইটা, এখন লোগো। দাদা আমি তো মানে ওইটা খুঁজে পাই নাই।
আর ইসের আচ্ছা আচ্ছা। লাস্টে ফোনটা ওই যে ফ্লাশ করছি, হুম, ফ্লাশ করার পরে ডাউন হয়ে গেছে। যাক, তাহলে তো ভালো হয়েছে। কিন্তু আমি তো ফ্লাশ তো না করে এখন তাদের সিপিইউ চেঞ্জ করে ফেলি আর কি। বুঝতে পারছি। কোনটা ভাই, যেটা হ্যাং করতো এটা পোকো এক্স না কি জানি মডেল? এক্স প্রো। নোট 10। নোটটা, তো এখান থেকে যে আমাদের বি কিউ কি আছে, সমস্যা বি ছিল? কিউ 2596 এইটার মধ্যে চার্জিং আইসি দুইটা আছে। দুইটি চার্জিং আইসি, একটা হচ্ছে আমাদের সাপোর্টিং আইসি, মানে ফাস্ট চার্জিং আইসি, যেটাকে টার্বো চার্জিং আইসি বলে, ওইটা আছে একটা। আর হচ্ছে এটা মেইন চার্জিং আইসি। এটা, এই চার্জিং আইসি যদি ঠিক থাকে, ঠিকঠাক কাজ করে, তাহলে আমাদের যে ইউএসবি 2 আছে না, আপনার 2.0 যে আছে ইউএসবি, ওইটা দিয়ে চার্জ হবে। এম্পিয়ার নেবে কত, 1.1 এম্পিয়ার বা 1.2 এম্পিয়ারে চার্জ হবে। আর নিচে যে টার্বো চার্জিং আছে একটা ফাস্ট চার্জিং আইসি, ওইটা যদি ঠিকঠাক কাজ করে, তাহলে 2 এম্পিয়ার, 2.5 এম্পিয়ারে চার্জ হবে, বা 3 এম্পিয়ার চার্জ হবে। যেটা আপনার 3.0 ইউএসবি পোর্ট থাকে আই চার্জারের মধ্যে, একটা ইউএসবি 3.0 থাকে, আর একটা থাকে 2.0। 2.0টা হচ্ছে নর্মাল চার্জিং এর জন্য, আর যেটা আপনার ইয়ে থাকে, ওইটা থাকে হচ্ছে আমাদের ফাস্ট চার্জিং এর জন্য থাকে। এটা 9 ভোল্টেজে কনভার্ট হয়ে যায় ওইটা। তো এখানে যে আছে এটা, এখানে লেখা আছে কি BQ25968 বিভাস। এটা এখান থেকে কপি করব। কপি করার পর দেখবো এই ভোল্টেজ এই আইসির মধ্যে কোথায় থেকে ইনপুট হচ্ছে। তো এখান থেকে করব নেক্সট, আবার নেক্সট করবো। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের মসফেট। এটা কে বললাম এটা মসফেট, কারণ এখানে ড্রেন, সোর্স আর গেট লেখা আছে। তো এটা মসফেট। তো মসফেটের যে আমাদের ইউএসবি বিবাস কানেক্টর যে লেখা আছে, ইউএসবি বিবাস কানেক্টর, তো এই লাইন যা আছে, এই লাইন আছে হচ্ছে আমাদের যে চার্জিং কানেক্টর আছে বা বিটুবি কানেক্টর আছে ওইখান থেকে। মানে আমি যখন চার্জার কানেক্ট করব, চার্জার কানেক্ট করলে চার্জার থেকে যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজ আমাদের এই যে মসফেট আছে, মসফেটের ড্রেন, ড্রেন কয়টা এখানে, 4টা, 4টা না 5টা, 5টা হয়েছে ড্রেন এটার মধ্যে। তো এই ড্রেনের মধ্যে চার্জার ভোল্টেজ ইনপুট হবে। ইনপুট হইলে এই ভোল্টেজটা, যে ভোল্টেজ আমাদের ড্রেনে ইনপুট হয়েছে, এই ভোল্টেজটা আবার একটা জিরোম রেজিস্টার দিয়ে এখানে, 0 বার, মানে জিরোম রেজিস্টার, ওই রেজিস্টার দিয়ে আমাদের বিকিউ যে আইসি আছে, BQ25968, এখানে লেখা আছে সি লেখা আছে, BSC, মানে ভোল্টেজ অ্যাডাপ্টার কারেন্ট। তো এই ভোল্টেজ আমাদের যে চার্জিং আইসি আছে, বিকিউ আইসি, ওই আইসির মধ্যে ইনপুট হবে। তো দেখা এখান থেকে, তো এটা হচ্ছে বিকিউ আইসি, BQ25968 আইসি। এই আইসির এখানে E7 নাম্বার যে বল আছে, এখানে ইনপুট হবে। আচ্ছা, এখানে যখনই আমাদের চার্জার ভোল্টেজ, চার্জার থেকে যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজ এই আইসির মধ্যে ইনপুট হবে। আবার আমাদের যে মসফেট আছে, এটা ওবিপি, ওই ওবিপির যে ড্রেন আছে, ড্রেনের মধ্যে ইনপুট হবে। যখন ইনপুট হবে, তখন এই আইসি থেকে, D7 থেকে ওবিপি গেট নামে, যে ওবিপি গেট আছে, ওবি গেট নামে একটা ভোল্টেজ আউটপুট হবে। কখন হবে এটা ওবি গেট নামে ভোল্টেজ, যখন চার্জার ভোল্টেজ এটার মধ্যে ইনপুট হবে আচ্ছা, তখনই D7 থেকে ওপি গেট নামে ভোল্টেজ আউটপুট হবে 5 ভোল্টেজ। এখন 5 ভোল্টেজ হবে, এটাও 5 ভোল্টেজ, এটাও 5 ভোল্টেজ। যে ভোল্টেজ ইনপুট হবে এআইসির মধ্যে, 5 ভোল্টেজ চার্জার ভোল্টেজ। আবার ওবি গেট যে ভোল্টেজ আছে, ওইটাও আমাদের 5 ভোল্টেজ হবে, এই ভোল্টেজ। তো এই ভোল্টেজ আমাদের যে মসফেট আছে, মসফেটের যে গেট আছে, গেটের মধ্যে ইনপুট হবে। গেটের মধ্যে যখন এটা ভোল্টেজ ইন হবে এখানে, তখন কি হবে, আমার যে মসফেট আছে, মসফেট এটা অন হয়ে যাবে। অন হইলে
যে ভোল্টেজ আমাদের ইনপুট হয়েছে মসফেটের ড্রেনে, সেই ভোল্টেজটা আমাদের সোর্স দিয়ে আউটপুটে যাবে। কি লেখা আছে এখানে? BQ25968 বিবাস। তো এই ভোল্টেজ আমাদের যে চার্জিং আইসি আছে, দুইটা চার্জিং আইসি আছে, একটা হচ্ছে BQ IC আর একটা হচ্ছে মেন চার্জিং আইসি 8150BIC। তো এই ভোল্টেজ এখান থেকে আউটপুট হওয়ার পরে আমাদের BQ IC প্লাস আমাদের মেন যে চার্জিং আইসি আছে 8150BIC, ওই আইসিতে ইনপুট হবে। তো দেখি একবার নেক্সট করে, এই যে এই আইসির মধ্যে ইনপুট হচ্ছে এখানে, এটা BQ IC। আবার ড্যাশবোর্ড এখানে নেক্সট করলে এই আইসির মধ্যে ইনপুট হচ্ছে এখানে 70, 84, 98, 112, 126 নাম্বার বলার মধ্যে। তো ইনপুট লাইনের সাথে এখানে ক্যাপাসিটি আছে তিনটা। তো তিন ক্যাপাসিটাতে যে কোনো এক ক্যাপাসিটারে আমি ভোল্টেজ চেক করতে পারবো যে ভোল্টেজ এই আইসির মধ্যে ইনপুট হচ্ছে কিনা। তো আমি এখান থেকে এটা কপি করব, এটা চেক করবো আমি। তো এখানে আসবো, লেআউট, এখানে আসার পর একটু জুম করব। জুম করবো হচ্ছে শুধু দেখার জন্য, আর কোনো কিছু কারণ নাই এখানে। এখানে করবো পেস্ট আর নেক্সট। তো এই যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ এই ক্যাপাসিটার চেক করব। এই ক্যাপাসিটার ভোল্টেজ চেক করলে এখানে ভোল্টেজ পাবো 5 ভোল্টেজ। যদি এখানে 5 ভোল্টেজ আসে, তাহলে আমাদের এই যে আইসি আছে চার্জিং আইসি, এই আইসির যে ইনপুট আছে, ইনপুট ওকে আছে, ইনপুট ভোল্টেজ ওকে। দাঁড়ান, মোবাইলটা বন্ধ করতে হবে। মোবাইল বন্ধ না করলে শুধু কল আসতে থাকে। তো এখান থেকে যে আমাদের ভোল্টেজ আছে, ভোল্টেজ এখানে পাবো 5 ভোল্টেজ। এখানে যদি 5 ভোল্টেজ আসে, তাহলে আমাদের এই আইসির ইনপুট ভোল্টেজ একদম ওকে। তো আমাদের ইনপুট যদি ওকে হয়ে যায় এই আইসির মধ্যে, তাহলে আমাদের চার্জিং এর যে ফার্স্ট স্টেপ আছে এটা ওকে আছে। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ চেক করতে গেলে আবার স্কিয়ামেটিকে যাইতে হবে এখান থেকে। তো এখান থেকে স্কিয়ামেটিক আসবে। স্কিয়ামেটিক আসার পরে এখানে লেখা আছে কি এমআইডি চার্জিং বা ইউএসবি এমআইডি। এর আগে কি পড়ছি আমরা? পিএমআইডি, পিএমআইডি পড়ছি। আবার পড়ছি হয়েছে কি এমআইডি, এরকম পড়ছি। এখানে কি লেখা আছে? এমআইডি চার্জিং বা ইউএসবি এমআইডি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। তো এখান থেকে যে এখানে যে ভোল্টেজ ইনপুট হবে, ওই ভোল্টেজটি আমাদের এমআইডি নামে আউটপুট হয়ে যাবে। ক্যাপাসিটি আছে এখানে দুইটা, এই দুইটা থেকে যে কোনো এক ক্যাপাসিটার ভোল্টেজ চেক করলে এখানে ভোল্টেজ পাবো 5 ভোল্টেজ। যদি এখন 5 ভোল্টেজ আসে, তাহলে আমাদের সেকেন্ড স্টেপ ওকে আছে। থার্ড স্টেপ, 3 নম্বর। 3 নম্বর হচ্ছে এখানে বুট পাওয়ার। আমরা আগে কি পড়ছি? রিজন পড়ছি, সিস্টেম অন পড়ছি। এখন কি আসছে? বুট পাওয়ার আসছে। বুট পাওয়ার, সিস্টেম অন আর হচ্ছে রিজন, এগুলি একই কাজ এবং একই ভোল্টেজ, 5 ভোল্টেজ। তো এই ক্যাপাসিটার যে ভোল্টেজ চেক করি চার্জার লাগিয়ে C5409, তো এখানে ভোল্টেজ পাবো 5 ভোল্টেজ। আমরা কয় জায়গার মধ্যে 5 ভোল্টেজ পাবো? 3 জায়গায়। বিভা আছে, এমআইডি চার্জিং বা ইউএসবি এমআইডি, আর হচ্ছে বুট পাওয়ার যে ক্যাপাসিটি আছে ওইখানে। যদি এখানে আসে, তাহলে আমাদের 3 নম্বর যে স্টেপ আছে এটাই আইসির জন্য ওকে আছে। 4 নম্বর স্টেপ, 4 নম্বর স্টেপ হচ্ছে এখানে, যেখানে লেখা আছে কি বিআইডব্লিউ চার্জিং, ভোল্টেজ সুইচিং চার্জিং। 80 নম্বর বল, 81,
94, 95, 108, 109, 122, 123। এই বলের মধ্যে সুইচিং হবে কিসের জন্য লেখা আছে? চার্জিং এর জন্য। এখানে সুইচিং হবে, সুইচিং হওয়ার পরে এই ক্যাপাসিটার আছে যেখানে লেখা আছে বুট ক্যাপ। এখানে সুইচিং এখানে সুইচিং হলে এই ক্যাপাসিটার মধ্যে এখানে বুট ভোল্টেজ তৈরি হবে, 8 ভোল্টেজ টু 9 ভোল্টেজ এখানে তৈরি হয়ে থাকে। আইফোনও বুট ক্যাপ আছে। এ- হুম, নিয়ে যাও। বলেন। আইফোনের মধ্যে এরকম বুট ক্যাপ আছে সার্কিটের মধ্যে, সেখানেও এরকম বুট ভোল্টেজ তৈরি হয়ে থাকে। কেউ চেক করতেন কি কখনো? এরকম আছে আইফোনের মধ্যে। তো এখানে যে আছে এখন সুইচিং যে ভোল্টেজ আছে, সুইচিং ভোল্টেজ আমাদের এই যে কয়েল আছে, এই কয়েল দিয়ে ভোল্টেজ আউটপুটে যাবে, নাম হয়ে যাবে কি বিপিএইচ পাওয়ার ভোল্টেজ। বিপিএইচ পাওয়ার। তো বিপিএইচ যে পাওয়ার ভোল্টেজ আছে আইফোনে লেখা থাকে বিডিডি মেইন, এরকম লেখা থাকে বিডিডি মেইন নামে। জি স্যার। জি বিপিএইচ স্যার। পাওয়ারটা লেখা থাকে বিডিডি মেইন নামে লেখা থাকে সেখানে, এরকম লেখা থাকে। তো এটা হচ্ছে আমাদের 3.3 ভোল্টেজ টু ম্যাক্সিমাম 4.2 ভোল্টেজ এটা। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ। চেক করব কোথায়? চেক করলে ক্যাপাসিটার চেক করতে পারে বা এই ভোল্টেজ যেখানে যেখানে আছে, যেখানে যেখানে গেছে এই ভোল্টেজ এসি থেকে আউটপুট হওয়ার পরে যে কোনো জায়গায় আমি চেক করতে পারি ভোল্টেজ। তো এই যে কয়েল আছে এখানে L5400, এটা এখান থেকে কপি করব এবং এখানে আসবো, এখানে এসে করবো এটা পেস্ট আর নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে কয়েল আমাদের। এই কয়েলে যদি ভোল্টেজ চেক করি তাহলে ব্যাটারি যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজ পাবো কয়েলের দুই পাশে। সিমিলার ভোল্টেজ থাকতে হবে কিন্তু দুই পাশে। যদি বিপিএইচ কয়েলে 5 ভোল্টেজ আসে, 5 ভোল্টেজ কোনো কারণে, তাহলে ফল্ট কোথায়? ফল্ট হচ্ছে কয়েলে ফল্ট। যে বিপিএইচ কয়েল আছে ওইটা থেকে ফল্ট। যদি কয়েল আমি এখান থেকে রিমুভ করে দিই তাহলে দেখবো যে এক পাশে 5 ভোল্টেজ আসে, 5 ভোল্টেজ থাকে এক পাশে। তো কয়েল যদি ফল্ট হয়ে যায় তো সেক্ষেত্রে বিপিএইচ পাওয়ার কি আসে যাবে? 5 ভোল্টেজ থেকে যাবে। তো যদি 5 ভোল্টেজ আসা যায় তাহলে কিন্তু এই যে ফল্ট আছে, ফল্ট হচ্ছে কয়েল থেকে আদার কোনো জায়গা থেকে প্রবলেম। তো তারপরে আমাদের ফার্স্ট নাম্বার যে স্টেপ আছে, ফার্স্ট নাম্বার স্টেপ হচ্ছে আমাদের বুট ক্যাপ। তো বুট ক্যাপ তো এক সাইড আছে কয়েলের সাথে কানেক্টেড, আর এক সাইড আছে এই আইসির সাথে কানেক্টেড 68 নাম্বার বলের সাথে, যেখানে লেখা আছে কি বুট ক্যাপ। তো এই ক্যাপাসিটার যাচ্ছে C5404, এইটা এখান থেকে কপি করব এবং লেআউট আসবো, এখানে করব পেস্ট আর এখানে করব নেক্সট। এইটা হয়েছে আমাদের এখানে ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারের এক সাইডে পাবো ব্যাটারি থেকে ডাবল ভোল্টেজ, অপোজিটে পাবো ব্যাটারি ভোল্টেজ, কারণ অপোজিট সাইড আছে, এই সাইড হচ্ছে আমাদের কয়েলের সাথে কানেক্টেড আর আইসির সাথে কানেক্টেড, মানে সুইচিং কয়েলের সাথে কানেক্টেড, যেখানে লেখা আছে বিআরডব্লিউ চার্জিং, ওইখানে কানেক্টেড আছে। তো 5 নাম্বার স্টেপ যদি কমপ্লিট হয়ে যায়, 6 নাম্বার স্টেপ কি? 6 নাম্বার স্টেপ হয়েছে বিব্যাট, ব্যাটারি চার্জিং ভোল্টেজ। এখান থেকে ব্যাটারির জন্য ভোল্টেজ আউটপুট হবে ব্যাটারি চার্জ করার জন্য। তো ব্যাটারি ভোল্টেজ আউটপুট হবে কখন? যখন ব্যাটারি কানেক্ট করা হবে ফোনের মধ্যে। ব্যাটারি কানেক্ট করলে তারপরে এখান থেকে ব্যাটারি ভোল্টেজ আউটপুট হবে, ব্যাটারি চার্জিং ভোল্টেজ, তাহলে না। তো এই যে বিপিএ যে পাওয়ার আছে এই পাওয়ারটি আবার এই যে আইসি আছে, এই আইসির মধ্যে এখানে ইন হবে, এখানে এখানে ইনপুট হয়ে যাবে। এখানে যখন ইনপুট হবে তখন এই ভোল্টেজটি বিপিএ যে পাওয়ার ভোল্টেজ আছে ওই ভোল্টেজটা আমাদের এখান থেকে ড্রাইভ হয়ে যাবে ব্যাটারির জন্য, ব্যাটারি চার্জ করার জন্য। এরপরে কি হবে? ব্যাটারি চার্জ হবে, নাহলে ব্যাটারি যে আছে ব্যাটারি চার্জ হবে না ওর মধ্যে। ভাই ভিতরে যে মসফেট আছে এই মসফেট যদি খারাপ হয়ে যায় কোনো কারণে, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ব্যাটারি দিয়ে ফোন অন হবে না,
ব্যাটারি লাগাই পাওয়ার কি প্রেস করে ফোন অন হবে না। চার্জার লাগাইলে ফোন অন হবে, চার্জার খুলে ফেললে কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বা অনেক সময় এরকম আসে, তাহলে কি ব্যাটারি লাগাই ঠিক আছে, অন করলাম, যখনই চার্জার লাগাইছি সেটা অফ হয়ে যায়। এরকম হয়ে থাকে অনেক সময়। তো এই যে আছে, এই যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশন হইলে আপনার যে আইসির ভিতরে যে মসফেট আছে, এই মসফেট খারাপ হয়ে গেলেই, নষ্ট হয়ে গেলেই দেখা যায় কি হয়ে থাকে, ব্যাটারি দিয়ে ফোন অন হয় না, ব্যাটারি প্লাস চার্জার লাগাইলে ফোন অন হয়ে থাকে। এরকম হয়ে থাকে। আর এই ফল্ট অনেক জায়গা থেকে আসে এরকম। তো এটা হচ্ছে একটা। এখন কথা চার্জিং ভোল্টেজটা আউটপুট হয়ে গেছে চার্জ করার জন্য। তো চার্জিং ভোল্টেজ আউটপুট হওয়ার পর দেখতে হবে কি চার্জিং ইন্ডিকেট ডিসপ্লের মধ্যে ইন্ডিকেট করে কিনা চার্জিং। তো ইন্ডিকেট আসবে কোথা থেকে, ওয়েলকাম বেস ফোনের মধ্যে। আমি যে ফোন যে সুইচ অফ কন্ডিশন চার্জার লাগাইছি, চার্জ যে শো করে ডিসপ্লের মধ্যে, ওইটা আসবে কোথা থেকে? ওইটা আসবে হচ্ছে আমাদের সিস্টেম ওকে নামে একটা ভোল্টেজ থাকে। সিস্টেম ওকে বা সিবিএল পাওয়ার এন। সিবিএল পাওয়ার এন হচ্ছে আমাদের নেগেটিভ ট্রিগার, আর সিস্টেম ওকে হচ্ছে আমাদের পজিটিভ ট্রিগার। আমাদের ফোন যখন ডেড আসে, যখন আমরা বাল্ব ভোল্টেজ চেক করি, তখন দেখা যায় বাল্ব ভোল্টেজ আউটপুট হয় না চার্জার লাগাইলে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের চার্জিং আইসি থেকে যতক্ষণ পর্যন্ত পিএম কে ট্রিগার করবে, ততক্ষণ পর্যন্ত তা পাওয়ার আইসি থেকে কোন বাল্ব ভোল্টেজ আউট হবে না। তো সিস্টেম ওকে যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ দিয়েছে এইটা সিস্টেম ওকে ভোল্টেজ, অটো অন অ্যান্ড ভোল্টেজ সিস্টেম ওকে। এই ভোল্টেজ যখনই আমাদের পিএম থেকে, সরি, চার্জিং আইসি থেকে যখনই পিএম মধ্যে এন্টার হবে, তখনই আমার পিএম যা আছে, পিএম রেডি হয়ে যাবে বাল্ব ভোল্টেজ রিলিজ করার জন্য। এবং আপনার ফোনে চার্জিং যা আছে, চার্জিং আইকন আসবে। এই লাইনটা কাজ করে হচ্ছে মোবাইল সুইচ অফ কন্ডিশনে যখন আমরা চার্জার লাগাই, এই চার্জিং লোগো আসে এই লাইনের মাধ্যমে আসে, সিস্টেম ওকে লাইনের মাধ্যমে। আগে যে ফোন ছিল সেখানে লেখা থাকতো সিস্টেম ওকে, কিন্তু এখনকার যে ফোন আসবে এগুলো লেখা থাকবে কি, অটো অন এন, অটো অন এন। এই লাইন থেকে ফল্ট হলে এক তো এই ফল্ট আসে, অফ করে চার্জার লাগালে চার্জিং শো করবে না, অন করে লাগালে চার্জ হবে, কারণ অন কন্ডিশনে অন্য লাইন কাজ করে ফোনের মধ্যে, এই জন্য শো করবে। আর এই লাইন থেকে আরেকটা ফল্ট আসে, সেটা হচ্ছে কি, আমাদের মোবাইল যা আছে, মোবাইল কি করে ব্যাটারি লাগালেই ফোন রিস্টার্ট করে। যেমন আপনার কাছে মনে হবে যে পাওয়ার কে আছে, পাওয়ার কে থেকেই ফল্ট এটা আসে। তো এখান থেকে পাওয়ার কে থেকে ফল্ট আসে। ব্যাটারি লাগালে যদি কোন ফোন রিস্টার্ট করে, তাহলে পাওয়ার কে থেকে ফল্ট হয়ে থাকে। কিন্তু আমি দেখছি এই লাইন থেকে ফল্ট হইলো ব্যাটারি লাগালে কি হয়ে থাকে, অটোমেটিক অন হয়ে থাকে এবং রিস্টার্ট করে বারবার ফার্স্ট লোকতে। তো এখান থেকে হয়ে থাকে এটা। আর এই যে ভোল্টেজ আছে সিস্টেম ওকে ভোল্টেজ, এই ভোল্টেজ আমার যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির মধ্যে এখানে ইনপুট হবে। এটা পাওয়ার আইসি কিন্তু, এটা পিএম 8250, এটার মধ্যে 8250 পিএম আছে। এই আইসির মধ্যে এখানে ইনপুট হয়েছে। এই আইসির মধ্যে কি লেখা আছে এখানে, সিবিএল পাওয়ার এন, মানে কেবল পাওয়ার এন লেখা আছে। তো এখানে যখনই পিএম কে ট্রিগার করবে অটো এন এন ভোল্টেজ, তখনই এই যে আইসি আছে এই আইসি বুট করবে। মানে এই আইসি থেকে বাক ভোল্টেজ যে আছে, বাক ভোল্টেজ এলডিও এগুলো রিলিজ হবে এবং আপনার অফ কন্ডিশনে চার্জিং যে আছে, চার্জিং আইকন আসবে ডিসপ্লের মধ্যে। তো এই ভোল্টেজ চেক করবো কোথায়? এই ভোল্টেজ চেক করবো যে এখানে যে একটা টিপি আছে, এখানে টিপি 4209, এটা কিন্তু কপি করব। কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পরে এখানে করবো ক্লিক, রাইট ক্লিক, পেস্ট, আর নেক্সট। নেক্সট করলে এখানে আছে টিপি এটা। এই টিপিতে যদি ভোল্টেজ চেক করি, তাহলে ভোল্টেজ হবে এখানে 1.8 ভোল্টেজ, 1.8 ভোল্টেজ হবো। এই লাইনটা লজিক লো টু হাই, হাই টু লো, দুইভাবে কাজ করে, দুইভাবে এটা। সেটা হয়েছে কিছু কিছু আইসি যা আছে আপনার নেগেটিভ ট্রিগারে কাজ করে।
ধরো আমি ফোনটা চার্জার লাগালাম অফ করে, তখন এই যে লাইন আছে সিবিএল পাওয়ার এন, এখানে কি লেখা আছে? সিবিএল পাওয়ার এন লেখা আছে, সিবিএল পাওয়ার এন। আমি যদি চার্জার ছাড়া চেক করি, চার্জার ছাড়া, তাহলে এখানে কিছু রিডিং পাবো। এটিপির মধ্যে ধরো 500-600 রিডিং পাবো এখানে। যখন আমি চার্জার এখানে প্লাগ ইন করবো, চার্জার কানেক্ট করব, তখন কি হয়ে যাবে? এটা গ্রাউন্ড হয়ে যাবে, গ্রাউন্ড, জিএনজি। আর নেগেটিভ ট্রিগার যখনই আইসির মধ্যে এন্টার হবে, পাওয়ার আইসির মধ্যে, তখনই পাওয়ার আইসি কি করে বুট করবে, অফ কন্ডিশনে চার্জার লাগালে, তখনই চার্জিং কি আসবে, লো আসবে। আরেকটা ফল্ট আমি পাইছি এখান থেকে, এটা 5 এর বোর্ডের মধ্যে পাইছি, রেডমি 5-এ। আরো অনেক বোর্ডে আমি দেখছি এরকম আসে। হয়ে থাকে কি, আপনার যে মোবাইল আছে, মোবাইল চার্জার লাগালে শুধু রেডমি বা পোকো লেখা এসে কি থাকে, দাঁড়ায় থাকে অফ করে। মানে আপনি মোবাইলটা ডেড আছে, আপনি চার্জার লাগালে কি হবে? শুধু লোগো আসে দাঁড়ায় থাকবে। ব্যাটারি দিয়ে পাওয়ারকে প্রেস করে কোনো কিছু হবে না, কোনো রেসপন্স করবে না। ব্যাটারি দিয়ে কোনো কিছু আসবে না, ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে অন করলো মোবাইল অন হবে না। কিন্তু চার্জার লাগালে কি হয়ে থাকে, আপনার লোগো যা আছে রেডমি বা পোকো লেখা এসে দাঁড়ায় থাকে মনের মধ্যে। তো এই প্রবলেম যা আছে, এই প্রবলেম এখান থেকে হয়ে থাকে, সিবিএল পাওয়ার বা সিস্টেম ওকে, এখান থেকে। তো এটা হচ্ছে এই লাইন। তো এটার মধ্যে 1.8 বলে পাবো। তো এটা হচ্ছে আমাদের সিস্টেম ওকে লাইন। এরপর আসে আরো কিছু লাইন আছে, ডিটেকশনের লাইন। সেদিন যে যেরকম বলছিল অপু ভাই, যে সাব পিসিবি চেঞ্জ করার পরে বা ইয়ে করার পরে, রেবন চেঞ্জ করার পরে কাজ হয়ে গেছে ওইটা। এটা কারণ আছে এখানে, কারণ কারণ কি? কারণ হচ্ছে আমাদের সিসি 1 আর সিসি 2 যা আছে, এগুলি চার্জার ডিটেকশনে কাজ করে, ডিটেক্টর কাজ করে। এই দুটি, এই দুইটা লাইন, এই দুইটা থেকে যদি ফল্ট হয়ে থাকে কোনো একটা, তাহলে চার্জার লাগালে চার্জিং ডিটেক্ট করবে না, চার্জিং শো করবে না ডিসপ্লের মধ্যে। কোয়ালকাম বেস ফোনের মধ্যে, কোয়ালকাম বেস ফোনের মধ্যে যদি এগুলি ফল্ট হয়ে যায়, তো চার্জিং ইন্ডিকেট করবে না ফোনে। তো সিসি 1 আর সিসি 2, আর নিচে লেখা আছে কি ইউএসবি সিসি ডাইরেকশন, এটা লেখা আছে সিসি ডাইরেকশন লেখা আছে এখানে। কোন ডাইরেকশনে আমি কেবল যা আছে, চার্জার যা আছে, চার্জার লাগানো আছে বা কেবল লাগানো আছে, এটা এখান থেকে আইডেন্টিফাই করে। এইটা আছে কোথায়? এই লাইন, এই লাইন আছে হচ্ছে আমাদের প্রসেসর থেকে কানেক্টেড। এটার মধ্যে দুইটা প্রসেসর আছে, একটা বেসমেন্ট প্রসেসর আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসর, যেটা মেন প্রসেসর হয়ে থাকে ওইটা। আর বেসমেন্ট প্রসেসর হয়ে থাকে আমাদের যে নেটওয়ার্ক সেকশন আছে, নেটওয়ার্ক, তারপর হচ্ছে আমাদের যে ওয়াইফাই আছে, এর জন্য হয়ে থাকে। সেটা ফল্ট হইলে ফোন অন হয় না। মেন অ্যাপ্লিকেশন প্রসেসর হইলেও যদি ডেড হয়ে যায় কোনো কারণে, তাহলে ফোন অন হবে না, ডেড। তো এখান থেকে যা আছে, এটা সিসি 1 যা আছে, সিসি 1 আর সিসি 2, এই দুই লাইন থাকবে হচ্ছে আমাদের যে কানেক্টর আছে, চার্জিং কানেক্টর, ওইখানে কানেক্টেড। বাট এটার মধ্যে সিসি 1 সিসি 2 আরেকটা আইসি আছে, ওই আইসির সাথে কানেক্টর আছে, যে আইসিটা বলা হয় অডিও সুইচ আইসি। তো সেটা না দেখলাম, অডিও সুইচ, সেটা হয়েছে আমাদের টপিক অন্যটা হয়ে যায়, অডিও সেকশন হয়ে যায়। তো কোথায় যেন আছে এটার মধ্যে, এই যে অডিও সুইচ, এটা হচ্ছে অডিও একটা সুইচ আছে, অডিও সুইচ আইসি। এটা দিয়ে কি করে, আমাদের হেডফোন আছে, হেডফোনটাকে ডিটেক্ট করে এখান থেকে। এটা হচ্ছে হেডফোনের জন্য এখানে লাগানো আছে। এই আইসি থেকে যদি ফল্ট হয়ে যায়, তাহলে কিন্তু চার্জিং ইস্যু আসবে ফোনের মধ্যে। তো সিসি 1 আর সিসি 2 যা আছে, তো এটা দুই, এখানে যে ভোল্টেজ আছে, ভোল্টেজ আগে বলছিলাম সিসি 1 আর সিসি 2 যা আছে, ভোল্টেজ কতটুকু আসে। তো 0.5 থেকে আমাদের 5 ভোল্টেজ ম্যাক্সিমাম, এর ভিতরে হবে ভোল্টেজ। আর সিসি 1 সিসি 2 দুইভাবে কাজ করে, লজিক, হাই টু লো, লো টু হাই, দুইভাবে। তো সেটা কি হবে, ধরেন আপনার কাছে একটা ফোন আসলো, ফোনটা ফার্স্টে কি করলাম, চার্জার লাগাই চেক করলাম, সিসি 1 আর সিসি 2,
যা আছে ওইখানে দেখলাম যে কোনো ভোল্টেজ নেই। ঠিক আছে, চার্জার খুলে ফেললাম, ব্যাটারি তো লাগানো আছে ফোনে। তো ব্যাটারি লাগানো থাকলে ব্যাটারি যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজটা এখানে আসবে, CC1 আর CC2, ওইটাই আসবে। ব্যাটারি যেরকম ভোল্টেজ আছে এরকম, মানে 0.5 থেকে 3.74 ভোল্টেজ এরকম আসবে চার্জার ছাড়া। যখন আমি চার্জার কানেক্ট করবো তখন কি হয়ে যাবে, একটা ভোল্টেজ যে আছে ভোল্টেজ কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, জিরো, লজিক লো। লজিক লো এই যখন হবে লজিক তখন লো তো জিরো হয়ে কমান্ড, যাবে। হ্যাঁ, চার্জার কানেক্ট করলে তখন এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। জিরো যে কমান্ড আছে ওই কমান্ড আমাদের আইসির মধ্যে ইনপুট হবে। ইনপুট হইলেই চার্জারটাকে আইসি কি করবে, ডিটেক্ট করে নেবে, বা কেবলটাকে ডিটেক্ট করে নেবে। তখন আপনার চার্জিং শো করবে, ফাস্ট চার্জিং হবে ফোনের মধ্যে। আর এখানে যে আছে এইটা CC2, এইটাও ঠিক সেম টু সেম এইভাবে কাজ করবে। লজিক লো টু হাই বা হাই টু লো এরকমই। আরেকটা হচ্ছে লজিক লো টু হাই। আমি কি করলাম, ব্যাটারি লাগাইলাম, ব্যাটারি লাগানো আছে, চার্জার লাগাই নাই, তো এই কন্ডিশনে ভোল্টেজ থাকবে কি, জিরো। যখনই চার্জার কানেক্ট করবো তখনই কি হয়ে যাবে, এখানে হাই হয়ে যাবে ভোল্টেজ, লজিক হাই হয়ে যাবে এখানে। তো লজিক হাই যখন এখানে কমান্ড যাবে আইসির মধ্যে, তখনই আমাদের চার্জারটাকে ডিটেক্ট করে নেবে যে চার্জার লাগানো হয়েছে বা কেবল লাগানো হয়েছে ওটার মধ্যে, ইউএসবি কেবল। তখন সেই মোডে সিপিইউ কি করবে, এটা দিয়ে আমাকে আইসিকে সেই মোডে কানেক্ট করে দেবে। যদি চার্জার লাগানো থাকে তো চার্জিং মোডে নিয়ে যাবে। আর যদি আপনার এই ইউএসবি লাগানো থাকে তাহলে আমাদের ইউএসবি যে মোড আছে সেখানে তো, যেটা যাকে বলা হয় ফাস্ট মোড। ফাস্ট, ফাস্ট হয়েছে কি সিপিইউ, ফাস্ট মানে হচ্ছে সিপিইউ। তো সিপিইউ যে আছে, সিপিইউ মোডে যে আছে সিপিইউ মোডে নেওয়া যাবে ফাস্ট মোডে। তো যে আমাদের ডাইরেকশন যে লাইন আছে, সিসি ডাইরেকশন, এই লাইন প্রসেসর থেকে কানেক্টেড। আর এই লাইনে ভোল্টেজ আসে 1.8 ভোল্টেজ এটাতে। বাট এই লাইনে ভোল্টেজ আসবে কখন, CC1 আর CC2 এই দুই লাইন ওকে থাকতে হবে, তখন এই লাইনে ভোল্টেজ আসবে ইউএসবি সিসি ডাইরেকশন। তো এই লাইন আমাদের প্রসেসর থেকে কানেক্টেড। এই লাইন থেকে ফল্ট হইলো কোনো চার্জিং যে আছে, চার্জিং ইস্যু আসবে, ফেক চার্জিং ইস্যু আসে। আরেকটা ফল্ট আসে এই লাইন থেকে প্রবলেম হলে, সেটা কি, সেটা হচ্ছে আপনার যে মোবাইল আছে, মোবাইল অফ করে চার্জার লাগালে চার্জ হবে, কিন্তু অন করে চার্জার লাগালে চার্জিং হবে না ফোনের মধ্যে। অন করে লাগালে চার্জ হবে না, কিন্তু অফ করে চার্জার লাগালে চার্জ হবে, এবং পিসিতে কানেক্টও হবে। একটা আদর্শ সমস্যা, অফ করে লাগাইলে, আমি যদি অফ করে লাগাই তাহলে পিসির সাথে যে আমাদের ইয়ে আছে ওইটা কানেক্ট হয়ে থাকে, ড্রাইভার নেয়। কিন্তু আমাদের অন করে যদি আমি পিসিতে কানেক্ট করি বা চার্জার লাগাই, তো কোন রেসপন্স নেই ফোনের মধ্যে, মানে পিসির মধ্যে কোন রেসপন্স নেই, ফোনেও কোন রেসপন্স নেই। তো এই যে লাইন আছে এই লাইন থেকে ফল্ট হলে এরকম প্রবলেম আসে। এটা বোধহয় 1.8 থাকে হট টেস্টিং এ। এই লাইন থেকে দাদা লুগো হ্যাং হয়। হুম, এইটা থেকে না, লুগো, এইটা থেকে। আমার কাছে এটা একটা যে নোট রেডমি, ওয়ান যে আছে সিস্টেম ওকে। আমার কাছে একটা রেডমি নোট 7 আছে, সেটা ফাস্ট বুট মোডে পিসিতে পায় না, কিন্তু ইডিএল এ পিসিতে পায়। এটা ফ্লাশ করতে ইডিএল এ ফ্লাশ নিচ্ছে না। আর ফাস্ট বুট মোডে এটা কোনোভাবেই পিসিতে পায় না। হার্ড বোর্ডে পায় না, ইডিয়ালে পায়। না, ইডিএল এ পায়। এটা কোনো জায়গা থেকে পেলাম। লুগো দেখেন হ্যাং অবস্থা। ইডিয়ালে যদি পায়া থাকে, ইডিয়ালে পাইলে কি, আমি এটা তো ডাউট করতে পারি না যে আমাদের যে ইউএসবি সেকশন আছে এখান থেকে ফল্ট আছে। যদি ইউএসবি সেকশন ফল্ট হইতো তাহলে আমাদের ইডিএলও কানেক্ট হইতো না। যেহেতু ইডিএল এ কানেক্ট হচ্ছে, শুধু ভার্ট বোর্ডে কানেক্ট হচ্ছে না, সেখানে অন্য একটা ঝামেলা হয়ে গেছে বোর্ডের মধ্যে। স্যার আমাদের একটা ইউএসবি ফাইল সেকশন ইস্যু, ফুললি একটা ওকে ফাইল ইস্যু কন্ডিশন আছে। আছে। জি স্যার একটা ফাইল ইস্যু থাকলে এরকম হয়, জি জি এরকম জি। আমি পাইছি। ইউএমসি ফল্ট হইতে পারে। ফ্লাশ নিচ্ছে না, ইডিএল এ ফ্লাশ নিচ্ছে না। সেম প্রোডাক্ট আমি অনেকগুলা টুলস দিয়ে ট্রাই কি করলাম। দেখায়, ইএমএমসি যে চেক করেন, কি ইএমএমসি, এরর আসে এর ইএমএমসি উপর চেক ডিপেন্ড করেন, করে। বা ফাইল টাইল দেখেন ভালো করে এগুলি।
অপু ভাইকে নক আপনি করবো ইউএসবি দাদা, সেটা ইউএসবি সেকশন দেখে। আছে, ইউএসবি সেকশন খুললে ওকে নিশান আছে, ইউএসবি থেকে ভল্ট না এটা। হুম, আচ্ছা দাদা, ইনশাল্লাহ কালকে। ওইটাই। টাইম প্রায় শেষ আজকে। আজ দাদা, আজকে এতটুকুই। হুম। সুন্দর ক্লাস হয়েছে দাদা, ওই একটু টেলিগ্রামে দিয়ে দিয়েন। টেলিগ্রাম আমি রেকর্ডিং করি নাই তো, রেকর্ডিং করি না তো এখন। আপনি কি ঘুমাই গেছিলেন সাধু ভাই? না, মাঝে মাঝে জিম আসে। দাদা, আমার একটা স্যার এই প্রশ্ন। যে ক্লাসটা করাইছেন আজকে স্যার, এটা যদি আরেকবার জি, একটু রিপিট করতেন শর্টকাটে, পয়েন্ট অনুসারে, এক শর্টকাটে দুই তিন শর্টকাটে এরকম তো পয়েন্ট বলা যাবে অনুসারে। না, না কালকে আবার রিপিট করে দিব, কালকে আবার কালকে রিপিট করে দিব, কালকে কাল ওকে 2 ওকে মিনিট ওকে আছে। ওকে 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 দাদা ওকে কালকে স্যার, রিপিট ওকে স্যার, করেন আবার। সমস্যা নেই। জি ওকে জি স্যার। জি, রিপিট করে হ্যাঁ, দিব। মোটামুটি বুঝতে পারছেন তো নাকি ক্লাসটা? জি দাদা রে। হ্যাঁ হুম হুম আলহামদুলিল্লাহ হুম। আমার ভালোই বুঝছি সিনিয়র স্যার, ছিল একজন, আশা সে রাখি কি সমস্যা বুঝছে হবে না। কিনা। দাদা, আমার একটা প্রশ্ন সেটা just সমস্যা আমার নাই, তো এটা প্রচুর না পড়তে হবে বুঝলে। দাদা। ইয়ার স্পিকারে কাজ করে না। এটা 1.8 ভোল্টেজ যেটা আছে ওটাও আসে। তারপর একটা লাইন যেটা আছে ওটাও জিআর দেখায়, কিন্তু ওটা স্পিকার কোনোভাবে কাজ করে না, ইয়ার স্পিকারটা। স্পিকারের আইসি যেটা আছে ওটা চেঞ্জ করে দেখছিলাম আমি। ইয়ার স্পিকার, ইয়ার স্পিকার, ইয়ার জি জি, স্পিকারটা হ্যাঁ হ্যাঁ, অনলি ইয়ার স্পিকার। কি আইসি আছে কোনটা? মিডিয়াটেক না কোয়ালকম এটা? এটা বড় কম কম কম। কোয়ালকম। কোয়ালকম হলে পিএমআইসি কোনটা আছে? আমরা তো এটা খেয়াল করি নাই এমনি। সিস্টেমেটিক্যাল দেখে আমাকে জানেন পিএম কোনটা আছে? এটা যে ফল্ট আছে, এটা ফল্ট হয়েছে আমাদের কোডেক সেকশন থেকে, যে কোডেক আছে কোডেক সেকশন থেকে প্রবলেম। ধরো সিকিউরিটি রিভেলিং করে দেখছিল একজনে, এটা না সবকিছু না, ট্রাই করে। সিপিইউ দেখেন যত পর্যন্ত কনফার্ম না হবো যে এখান থেকে ফল্ট, তত পর্যন্ত কোনো কিছু যে আছে রিভল্ট টিভল্ট এগুলি বাদ। আগে হয়েছে কনফার্ম যে এখান থেকে প্রবলেম এটা, তারপরে রিভল্ট সব পাচ্ছেন। থেকে সিনিয়র ট্রাই করে দেখছিল, রিটার্ন দিছে, এখন আমাকে দিয়ে গেছে, সেই জন্য আমি এখনো ভালো করে চেক করি নাই এগুলা। তো মানে সেই জন্য আপনাকে নক করলাম। তো কালকে আবার যে আছে, কালকে সাধু ভাই তো মনে ব্যাগ আছে তো, কালকে আবার একটু রিপিট করে দেবো এটা। দাদা আপনি আর কোন সময় ফ্রি থাকেন? আমি আমি থাকি মানে 12টার পরে, দুপুরে সকালে। সকাল 12টার সকালে পরে? ক্লাস করে, সকালে প্রায় 11টা সাড়ে 11টা ক্লাস করাই, 8টার থেকে। তাই আমি আপনার সাথে কালকে 2-4 মিনিট কথা বলবো। আচ্ছা, সমস্যা নেই। ওকে দাদা। আচ্ছা ঠিক আছে, ওকে। ক্লাস শেষ শেষ হবে। হবে।